দ্য বুক অফ ইনক। তোমরা নিশ্চয়ই অনেক সময় নিজেদের মনে একটা প্রশ্ন করেছ, এমন কি ঘটে যে পশ্চিমা ক্ষমতাধরদের এবং এলিটদের পরিকল্পনা দুনিয়াতে কার্যকর হয়ে যায়, কিন্তু মুসলিমদের কথা শোনা হয় না, তাদের নেতাদের কথা শোনা হয় না? তোমরা ওয়াইসির লাহোর মিটিংয়ের দিকে তাকিয়ে দেখো। যত নেতারা ছিলেন তাদের একে একে নির্মূল করা হয়েছে। সুলতান অস্তমানিয়া, অটোমান সাম্রাজ্য দেখো, খেলাফত আন্দোলন দেখো। সবখানে দেখা যায় এমন কি আছে পশ্চিমাদের কাছে যার কারণে তাদের কথা শোনা হয়, কিন্তু মুসলিমদের কথা শোনা হয় না? এটা তো হতে পারে না যে প্রতিটা সময়ের প্রতিটা নেতা দুর্নীতিগ্রস্ত ছিল। এই কাহিনী ৪০০ বছরের ইতিহাসের। মুসলিমদের ইতিহাস এত কলঙ্কিত কেন? এটা বুঝতে হলে আমাদের ইতিহাসের আরও এক বিশেষ দিকের দিকে তাকাতে হবে। তোমরা নিশ্চয়ই জীবনে কয়েকটি নাম শুনেছ। এই নামগুলো গোপন সংগঠনের নাম। ফ্রিম্যাসন, ইলুমিনাটি, স্কাল অ্যান্ড বোনস, গোল্ডেন ডন এবং আরও অনেক গোপন সংগঠনের কথা তোমরা হয়তো শুনেছ। কিন্তু তুমি জানো কি এই গোপন সংগঠনগুলো কেন গোপন? তারা কি সব কাজ গোপনে করে? না। এই সংগঠনগুলো গোপন শুধুমাত্র তাদের সেই এক বিশেষ জ্ঞানকে নিজেদের মধ্যে লুকিয়ে রাখার জন্য। এমন এক জাদুকরী জ্ঞান যা দিয়ে তারা পুরো দুনিয়াকে নিজেদের মুঠো রাখে। এই বিশ্বাসটা বোঝার জন্য তোমাকে দ্য বুক অফ ইনোক এর দিকে নজর দিতে হবে। সেই বই যা পৃথিবীর প্রাচীন ইহুদি ধর্মীয় গ্রন্থের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। এতে নজিরবিহীন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন ফেরেশতা, ডেমন, নেফিলিম এবং মেসিয়ার প্রত্যাবর্তন ও তার রাজত্ব। এই বইটি ২৫০০ বছর আগে লেখা হয়েছিল। তাও আবার হজরত ঈসা এর যুগের আগে। এটা পড়তে গিয়ে মনে হবে যেন কোনো সাইফাই মুভি দেখতে বসেছি। ভাবতেও অবাক লাগবে এত বছর আগে মানুষ এমন কল্পনা করতে পারত। তবে দ্য বুক অফ ইনোকের উল্লেখ করার আগে তোমাকে ইবনে কাছিরের তাফসির থেকে জানতে হবে যে হজরত ইদ্রিস প্রথম মানুষ ছিলেন যাকে আল্লাহ তাআলা লিখতে শিখিয়েছিলেন। আর তখনকার মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত। কিন্তু হজরত ইদ্রিস এর সময় থেকেই শিরকের শুরু হয়। দ্য বুক অফ ইনোকের গল্প শুরু হয় তখন থেকে, যখন ২০০ এর মতো ফেরেশতা বা ডেমন ধরে নাও সিদ্ধান্ত নিয়ে তারা আসমান থেকে নেমে এসে পৃথিবীতে শিরকের বীজ বপন করবে। তাদের পরিকল্পনা ছিল তারা পৃথিবীর ২০০ নারীর সঙ্গে সম্পর্ক করবে এবং এমন সন্তানের জন্ম দেবে যারা হবে আধা ডেমন ও আধা মানব, যাদের আমরা নেফিলিম নামে জানি। দ্য বুক অফ ইনোক দাবি করে এই নেফিলিমরা মানুষকে জাদুবিদ্যা, অস্ত্র তৈরি, মেকআপ এবং পাপী কাজকর্ম করতে শেখায়। এরা মানুষের মাঝে এমন প্রবৃত্তি ছড়িয়ে দেয় যা দুনিয়াকে ধ্বংসাত্মক পথে নিয়ে যায়।